হাঁস হচ্ছে বাহিরে, মনোরম একটা পরিবেশ। আর এখানে চন্দন সকালে যে খাবারটা দিছে, সকালের খাবারের পরে বুলগুলো তোলা হচ্ছে। চন্দন, কয়টা বুলে পানি দেই আমরা আর কয়টা বুলে খাবার দেই? আমি তো জানি না সঠিক, বলো তো। 6টা বুলে পানি আর 6 বুলে হচ্ছে খাবার, না? আচ্ছা, খাবারটা আমরা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ। একটু পরিবেশটা দেখাই। দেখেন আমাদের হাঁস হচ্ছে বাহিরে, যেহেতু আমরা এটা যদিও ছাড়ার মধ্যে পরে হাঁসটা খোলামেলা, কিন্তু এটাও একটা আবদ্ধ হাঁস পালার মধ্যে পরে। যেমন ধরেন আমরা তো আর পুকুরে সারা পুকুর ছাড়তেছি না, বা এটা বিলও না বা হাওর অঞ্চলও না, হ্যাঁ, যেহেতু নেট দিয়ে পুরো পুকুর বেষ্টনী দেওয়া, এটার মধ্যে হচ্ছে ওরা থাকে ঘুরে ফিরে। আর ওইখানে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দেওয়া হচ্ছে ভিতরে উঠে এখানে রাত্রি যাপন করে, সারা রাত থাকে। সকালে আমরা খাবার দিই না চন্দন? কয় বেলা খাবার দিই চন্দন? দুই বেলা খাবার। কোন সময় সকালে 8টার দিকে, আবার বিকালে 5টার দিকে। আচ্ছা, এখনো ডিম পাড়া শুরু হয় নাই নাকি? না, এখনো ডিম পাড়া নাই। তো ডিম সময় কাছাকাছি? কাছাইছে। ও আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডিমের সময় কাছাকাছি। আমরা ডিমের মুখোমুখি হাঁস নিয়ে আসছিলাম। আমরা 6টা বলে খাবার দিই, 6টা বলে হচ্ছে পানি দেই। আচ্ছা, খাবার কি অনেক অপচয় হয় নাকি চন্দন? নাকি এগুলো হাঁসের একটু তো অপচয় হয় নাকি? যেহেতু অপচয় আপনার হয় কিছু, একবারে যে না হওয়া তা না, কিন্তু কম আর কি। আচ্ছা, কম। আচ্ছা, খাবারটা অপচয় হলে তো সমস্যা নাই, ঠিক না? কারণ হাঁসের জন্য অপচয় হচ্ছে, কিন্তু আমরা যারা খামারি আছি, দেখেন নিচে হচ্ছে পুকুর, আর পুকুরে হচ্ছে মাছ ছাড়া আমাদের। চন্দন, একটু ম্যাজিক দেখাই তো, একটু খাবার নতো দেখি। দর্শক একটু দেখায় যে আমাদের হাঁসের মুখে যে খাবারটা থাকে, হাঁসের মুখে যে খাবারটা লেগে থাকে, যেটা পরবর্তী ঝাঁকি দেওয়ার ফলে পড়ে যায়। দেখেন এই যে এগুলো কিন্তু খাবার, হ্যাঁ, এগুলো কিন্তু খাবার। এটা আমরা যখন এই যে স্প্রে মেশিনে যখন এটা ফ্রেশ করবো, তখন নিচে পড়ে যাবে। তো হাঁসের মুখে লেগে যে খাবারটা নিচে পড়ে যায়, এটা আসলে আমাদের কীভাবে কাজে লাগে জন্য একটু দেখাই। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করবো যে হাঁসের উচ্ছিষ্ট খাবারটা যখন পানিতে পড়ে তখন কি হয়। না, খাবারটা কি নষ্ট হয়ে যায় নাকি কোনো কাজে লাগে? যেহেতু আমরা একটা প্ল্যানিং করে ছাড়ছিলাম যে উপরে হাঁস থাকবে, নিচে হচ্ছে মাছ থাকবে। দর্শক, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চন্দন, একটু খাবার দাও তো দেখি। দর্শক দেখেন, এটা হচ্ছে ম্যাজিক। একটু যদি আমি আপনাদেরকে দেখাই, যেহেতু খাবারের সময় শেষ, হাঁসও খাবার খাইছে, অবশিষ্ট খাবারগুলো কিন্তু মাছেও খাইছে। দেখেন কি পরিমাণ মাছ, মাশাআল্লাহ। এটাকে বলে একের ভিতর দুই, যেটা আমরা ছোট সময় বইয়ে পড়ছিলাম যে মিশ্র চাষ, ঠিক না সন্ধান? মিশ্র চাষের জ্বলন্ত প্রমাণ এবং ফলাফল দেখেন। একটু আপনাদেরকে দেখাই যে অবস্থা দেখেন মাছের। দর্শক আপনাদেরকে দেখাই। চন্দন, একটু খাবার দাও। সারাক্ষণ মাছ এখানেই থাকে নাকি? হ্যাঁ, এখানেই থাকে। ও আচ্ছা, মানে হাঁসের উচ্ছিষ্ট খাবার যেটা পড়ে, এই সবগুলাই কিন্তু দেখেন প্রচন্ড মাছ এখানে আছে। আসলে এখন তো দুপুর বেলা মাছ। ও আচ্ছা আচ্ছা ছাড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো হাঁসের ইয়াতে কিছু মাছ আছে। ও আচ্ছা, হ্যাঁ, হাঁস যেহেতু এখানে ঘোরাফেরা করতেছে, ওইখানেও অনেক মাছ আছে। তো আপনারা যারা মাছা দেখে প্রশ্ন করবেন যে মাছা ময়লা কেন, দেখেন আমরা হাঁস যেহেতু বাহিরে আছে, এখন টোটাল মাছটাকে পরিষ্কার করবো আমরা প্রতিদিন। এই দেখেন মাছ শব্দ করতেছে নিচে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগার বিষয়। তো আমরা হচ্ছে 2 বেলা খাবার দেই, সকালে এবং বিকালে। যদি ডিম যখন পাড়া শুরু হয়ে যাবে, তখন আমরা 3 বেলা খাবার দিব। আর সাধারণত ডিম তো আপনারা যারা হাঁস পালেন, হাঁসের ডিম পারে সকালে, আমরা সকালে খাবার দিয়ে আপাতত ছেড়ে দিচ্ছি। পরে যখন ডিম পাড়ার সময় হবে, তখন আরেকটু সময় আমরা ফার্মে দিব হাঁসকে, যেন সবগুলো হাঁস ডিম আমাদের ফার্মে পাড়ার পরে আসলে যেন পানিতে নামে। কারণ এছাড়া পানিতে পরে আবার ডিম পেড়ে দিলে ডিম খুঁজে পাওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা 2 বেলা খাবার দেই, আর হচ্ছে বুলে খাবার দেই, 6টা বুলে পানি দেই, 6টা বুলে খাবার দেই। হাঁসগুলো এরকম আপাতত সাময়িকভাবে ডাক্তারের পরামর্শ 2 ঘন্টার জন্য আমরা ছাড়ি। যেটা আগে ভুল হয়েছে তো হয়েছেই, কিছু মারাও গেছে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে হাঁস, এটাই শুকরিয়ার বিষয়। আর আপনাদের সাপোর্ট এবং দোয়া থাকলে আমরা অনেক দূর আগাবো, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আশা। তো হাঁস আমরা এখন তুলে ফেলবো, যেহেতু চন্দনের সাথে আমারও কাজ করা লাগবে। চন্দন, যেহেতু হাঁস আমরা তুলে ফেলবো, ঠিক আছে না? তো আমরা পরবর্তীতে হাঁস তোলার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যেহেতু নতুন হাঁস, ওরকম এখনও আমাদের সাথে ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট মাত্র হচ্ছে, অভ্যাসটা ওরকম হয়ে ওঠে নাই হাঁসের যে আমরা ডাক দিলে এসে পড়বে। মোটামুটি অর্ধেক 50% হাঁস আসে ডাক দিলে, আর 50% আসে না। তো ওদেরকে আমরা আয়ত্তে আনবো, ঠিক না সন্ধান? নাকি এখন হাঁস তোলা তুলবো? হ্যাঁ, তো হাঁস তোলার যে ধরন বা কীভাবে আমরা হাঁস তুলি, সেই ভিডিওটা অবশ্যই আমরা পরবর্তী দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।